সালমান ভাই আরও বেশি ব্রেভ আর কি, সে টিয়ার সেল হাত দিয়ে ধরা সাহস, আমি তো পাই না, আমি ওই যে পাশের থেকেই শেষ টিয়ার সেলকে। ইন্টারনেট ব্ল্যাক আউট হওয়ার একদিন পরে আমার নাম্বারে কল আসে একটা, সে হচ্ছে মানে গভর্নমেন্টের একজন লোক, সে আমাকে ফোন দিয়ে বলে যে তোমার নামে তো রাষ্ট্রীয় আইনে মামলা হয়েছে। পরে বলতেছে যে এটা তো তুমি তাহলে জামাত শিবিরের থেকে টাকা খেয়ে, বিএনপি থেকে টাকা খেয়েছো, টাকা খেয়ে তুমি এগুলো বলছো, গান লোড করতেছে। তো আমাদের ফিলিং হচ্ছিল যে সবাই মেবি ওরা সেফটির জন্য লোড করে রাখতেছে এমন কিছু, বাট হুট করে কথা নাই বার্তা নাই লোড করে ওরা একদম ওপেন মানে টিয়ার সেল আর হচ্ছে রাবার বুলেট ফায়ার করা শুরু করে। দ্য হেজি ম্যান। ইয়েস। দেশ তো স্বাধীন, কি স্বাধীন মনে হয়? হ্যাঁ, অনেক 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 মনে হচ্ছে। তো আপনি কি আন্দোলনে গিয়েছিলেন? অবশ্যই, হ্যাঁ। কয়দিন গিয়েছিলেন? 3 দিন। কবে থেকে, যখন থেকে শুরু হয়েছিল? হ্যাঁ, যখন হচ্ছে আন্দোলন যখন শুরু হয়, ফার্স্ট হচ্ছে যদ্দূর মনে পড়ে আমার হচ্ছে 15 জুলাই, ওই দিন হচ্ছে ওই যে ছাত্রদের গায়ে ফার্স্ট হাত দেওয়া হলো। সো ওই দিন হচ্ছে আমি অনেক পিসড অফ ছিলাম। তো ওই দিন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে টুডে আই গট অ্যানাদার রিজন টু লিভ দিস কান্ট্রি। সো আমি ওই দিন পুরো দেশের উপরে পিসড অফ, যে এই দেশে কিছু হতে পারে না। বাট এরপরে যেদিন এর একদিন পরে মেবি আবু সাইদ মারা গিয়েছিল। সো আবু সাইদ যেদিন মারা গেল, ওই দিন আই ফিল লাইক যে এখন যদি আমি না নামি বা এখন যদি আমি মানে ছাত্রদের পাশে না দাঁড়াই, তাহলে আমার নিজের কাছে ক্রিমিনাল মনে হবে। সো দ্যাট ডে আমি আর ওই দিন আমি আরও দেখছিলাম কি আবু সাইদ মারা যাওয়ার পর বাংলাদেশে অনেক ক্রিয়েটার, অনেক ইনফ্লুয়েন্সার, তারপর হচ্ছে মিডিয়া পার্সোনালিটি, তারা কেউ তো একদম ডিরেক্ট সাপোর্ট করে পোস্ট দিচ্ছিল, কেউ না, মোস্ট অফ দেম সাপোর্ট করে পোস্ট দিচ্ছিল। বাট কেউ ছিল যে অনেক সেফ পোস্ট দিচ্ছিল যে আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক, ব্লা ব্লা, অনেক নীতি কথা দিচ্ছিল। তো ওইগুলো হচ্ছে কোনো মানে ডিরেক্ট অনেকে বলতেছিল না, সাহস পাচ্ছিল না। তো ওই টাইমে আমার মনে হয়েছে যে মানে ভাই যা হোক, একটা মানুষের প্রাণ গেছে, একটা ছাত্রের প্রাণ গেছে, এখন আমাদের নামা উচিত। সো ওই দিন আমি মানে পরের দিন আমি পোস্ট দিলাম যে কালকে আমি আমার টিম আর আমি সবাই নামতেছি। অ্যান্ড এর পরের দিন হচ্ছে আমি আন্দোলনে ছিলাম, অ্যান্ড ব্র্যাক ইউনিভার্সিটিতে ওই দিন ছিলাম। আচ্ছা, আপনি পড়াশোনা করছেন কোথায়? আমি পড়াশোনা এখন ড্রপ আউট, আমি পড়াশোনা করছি না, আমি এনএসইউতে ছিলাম বাট ড্রপ আউট করছি, অ্যাডমিশন পরে ড্রপ আউট। আচ্ছা, বুঝতে পেরেছি। সো আন্দোলনে গেলেন, তখন ওখানে যাওয়ার পরে পরিস্থিতি বা পুলিশ যেভাবে ছাত্রদের গুলি করছিল, সবকিছু মিলিয়ে ভয় কাজ করছিল না? বা আমি তখন আমার মনে পড়ে যে আমি সকাল 8টা বাজে ওখানে চলে গিয়েছিলাম, বিকজ আমি সারা রাত ঘুমাইনি। সো 8টা বাজে যাওয়ার পর 9টার দিকে ছাত্ররা আসলো, 9:20 বা 30 হবে, তখন হচ্ছে ছাত্ররা তখনও রাস্তায় পুরোপুরি নামেও নাই, মানে ব্র্যাকের গেটটা থেকে একটুখানি সামনে আসছে, ওই টাইম হচ্ছে আমি দেখলাম কি পুলিশরা আসলো, এসে এক একজন করে গান লোড করতেছে। তো আমাদের ফিলিং হচ্ছিল যে সবাই মেবি ওরা সেফটির জন্য লোড করে রাখতেছে এমন কিছু, বাট হুট করে কথা নাই বার্তা নাই লোড করে ওরা একদম ওপেন মানে টিয়ার সেল আর হচ্ছে রাবার বুলেট ফায়ার করা শুরু করে। আপনি নিজের চোখে দেখলেন? আমার নিজের চোখে দেখছি, প্লাস হচ্ছে টিয়ার সেল যাওয়ার পর যে কি একটা বাজে ফিলিং, এটা যারা টিয়ার সেল গ্যাস খেয়েছে তারা বুঝে। লাইক মানে ভিতরে মানে ইনসাইড সব কিছু জ্বলবে, আপনার চোখ দিয়ে পানি পড়বে, মানে আপনি তখন হাই হতাশ করতে থাকবেন, আপনি চোখ মেলতে পারবেন না, এমন একটা ফিলিংস হয় তখন। মানে ছাত্ররা কোনো মানে ভাঙচুর তো দূরের কথা, ছাত্ররা কিচ্ছু করে নাই, ছাত্ররা রাস্তাও পুরোপুরি ব্লক করে নাই। দ্যাট টাইমে পুলিশ হচ্ছে এসেই ডিরেক্ট 5 মিনিটের মধ্যে ফায়ার করা শুরু করছে। ওইরকম সিচুয়েশনে তখন কি করেছিলেন? তখন হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা সবাই কেউ এপাশে সরে গেল, কেউ এপাশে সরে গেল, কেউ ব্র্যাকের ভিতরে গেল। সো ব্র্যাকের ভিতরে যাওয়ার পর 1 ঘন্টার মধ্যে তখন ইন্টারনেট নেই, আমরা কেউ কিছু পোস্ট করতে পারতেছি না, অনেক ট্রাই করতেছি, আমরা মানুষের রিচ করা পারতেছি না। তো তখন হচ্ছে একটা ভিডিও ফুটেজ এখনও ইন্টারনেট আছে, আপনারা পাবেন, হচ্ছে ব্র্যাকের গেটের মাঝখান দিয়ে গেটের ভিতরে গুলি করতেছিল। সো গেটের ভিতরে যখন গুলি করছে, ওই দ্যাট টাইমে টিয়ার সেল 3-4টা মারছে, আমি দাঁড়াইছিলাম, আমার পাশে একটা ছেলে ঠিক ওর পায়ের সামনে এসে টিয়ার সেলটা পড়ছে, অ্যান্ড টিয়ার সেলের পুরো গ্যাসটা আমার মুখে এসে লাগছে। লাগার পর হচ্ছে আমার মানে খুব সিরিয়াস একটা বাজে অবস্থা ছিল ওই টাইমে। অ্যান্ড ওই টাইমে ছাত্ররা এত হেল্পফুল, আর এলাকার মানুষ ওই যে পাশে প্রথমবার যখন টিয়ার সেল মারা, আমরা তো এই পাশে এলাকার দিকে গেছিলাম, এলাকার মানুষ উপর থেকে পুলিশদের ইট মারতেছিল, মানে বাসার মা বোনরা মহিলারা যারা ছিল পুলিশদের ইট মারতেছিল, আমাদেরকে টুথপেস্ট দিচ্ছিল, আমাদেরকে পেস্ট ফালা হেল্প করতেছিল। সো এমনি মানুষ আমাদের হেল্প করতেছিল। অ্যান্ড ওই যে যখন টিয়ার সেলটা ব্র্যাকের ভিতরে আমার পাশে লাগে, দ্যাট টাইমে হচ্ছে ছাত্ররা এসে আমার অনেকে হেল্প করে, অনেকে আমাকে মুখে পেস্ট লাগায় দেয়, অনেক কিছু। ওই টাইমে আমি এত অ্যাংরি ছিলাম, দ্যাট টাইম আমি একটা ভিডিও বানাই, অ্যান্ড ভিডিও বানায় সাথে হচ্ছে পাশে ফুয়োক একটা রেস্টুরেন্ট আছে, ফুয়োকোর ব্রাঞ্চে যে ওইখানে ওয়াইফাই কানেক্ট করে আমি ভিডিওটা পোস্ট করে দিই। অ্যান্ড পোস্ট করার পর দ্যাট টাইম কিছুক্ষণের মধ্যে অনেক মানুষ আসা শুরু করে, লাইক আমিও পোস্ট করছি, আরও অনেক স্টুডেন্টরাও পোস্ট করে। সো মানুষ জেনে গেছে যে ব্র্যাকের মধ্যে কাহিনী হচ্ছে। আর ওই দিন কিন্তু আপনি স্টোরি কাটলে দেখবেন যে ওই দিন কিন্তু ঢাকা অন্য কোনো জায়গায় অত বেশি ঝামেলা হয় নাই, মানে শাহবাগেও তখন ব্লক ছিল, ব্র্যাকের মধ্যে ব্র্যাক ইস্ট ওয়েস্ট আশেপাশে সব ওই জায়গায় ঝামেলাটা হচ্ছিল।
অ্যান্ড পুলিশ হচ্ছে আমার সামনে মানে যারা গুলি করতেছিল তাদের মধ্যে থেকে একজন একটা বাবা ছিল, তার ছেলেকে হারাইছে, মানে তার ছেলেকে মেরে ফেলছে পুলিশ। তো উনি কান্না করতেছিল, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিওটা আছে যে তার ছেলের জন্য সে কান্না করতেছিল। তো ওই মোমেন্টে যখন মানে ছাত্র একটা খুন করে পুলিশ, খুন করার পরে ছাত্ররা এত ব্রেভ হয়েছিল যে এক একজন টিয়ার সেল খাচ্ছে, রাবার বুলেট খাচ্ছে, ধরেন একসাথে 50 জন দৌড় দিচ্ছে, 5 জন রাবার বুলেট খাইছে, টিয়ার সেল খাইছে, আর বাকি 45 জন পুলিশরা অ্যাটাক করছে। এমন একটা মোমেন্ট ছিল। পুলিশরা সব কানাডিয়ান ইউনিভার্সিটির মধ্যে যায়, তো ছাত্ররা কানাডিয়ান ইউনিভার্সিটির মধ্যে ঘুরে ঘুরে পুলিশকে খুঁজছে। পুলিশ হচ্ছে একদম রুফটপে চলে গেছিলো। পরে হচ্ছে হেলিকপ্টার দিয়ে র্যাব এসে ওই ফার্স্ট হেলিকপ্টার ওই দিন দেখা গেছে, হেলিকপ্টার দিয়ে র্যাব পুলিশদের ওই দিন উঠাই নিয়ে গেছে। তো এরপর আপনার বাবা মা এই ভয় পায়নি আপনাকে নামতে দিতে চাচ্ছিল? অনেক। আব্বু তো আমাকে ফোন দিয়ে মানে তুমি কেন গেছো, মানে 3 ঘন্টার মধ্যে আমার হচ্ছে আব্বু ফার্স্ট ভিডিও দেখেন। আব্বু সোশ্যাল মিডিয়া তত অ্যাক্টিভ না, সো আমার খালামুনি হচ্ছে ইটালি থেকে দেখছে ভিডিও দেখে, আমার খালামুনি আব্বুকে ফোন দিছে, আব্বু আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে এখনই তুমি বাসায় চলে আসবা, তোমার কিছু করার দরকার না। ফ্যামিলি তো অবভিয়াসলি বাপ মারা চিন্তা করে, সো অনেক প্রেশার, ফ্যামিলি থেকে প্রেশার ছিল। আমরা সালমান মুক্তাদিরকে দেখেছিলাম, তিনি হচ্ছে টিয়ার, হ্যাঁ সালমান ভাই ওই সেম ডেতেই উনি হচ্ছে মিরপুর ডিওএইচএস এর মধ্যে ছিল। সালমান ভাই হচ্ছে একটা টিয়ারসেল, যদ্দূর শুনছি আমি, টিয়ারসেল আসছিল, সে এটাকে ভাবছে গ্রেনেড বা কিছু হাতে নিয়ে সে এটা মারতে গেছে, পুরো টিয়ারসেলটা তার মুখের মধ্যে ব্লাস্ট হয়েছে। সো ওই দিন সালমান ভাই অনেক আহত হয়েছিল ওই একদিন। সালমান ভাই আরও বেশি ব্রেভ আর কি, সে টিয়ারসেল হাত দিয়ে ধরা সাহস, আমি তো পাই না, আমি ওই যে পাশের থেকেই শেষ টিয়ারসেলকে। তারপর সারা দেশের নেট বন্ধ, ওই মুহূর্তে কি করছিলেন? যারা ইন্টারনেট যেদিন ব্ল্যাক আউট হয়, ইন্টারনেট ব্ল্যাক আউট হওয়ার একদিন পরে আমার নাম্বারে কল আসে একটা। কলটা হচ্ছে যে ডিজিএফআই আর আর্মি এই টাইপের কেউ একজন, আমি জানি না সে কে, মানে সে হচ্ছে মানে গভর্নমেন্টের একজন লোক। সে আমাকে ফোন দিয়ে বলে যে তোমার নামে তো রাষ্ট্রীয় আইনে মামলা হয়েছে, মানে ইসের থেকে ওই ডিজিএফআই এনএসআই হবে, ওদের থেকে আমার ফোন আসে, বলে রাষ্ট্রীয় আইনে মামলা হয়েছে। আমি বললাম রাষ্ট্রীয় আইনে মামলা বলতে কি, মানে কি এমন হয়েছে? তুমি পরে আমার বলতেছে তুমি যে বললা যে ছাত্রদের উপর পুলিশরা গুলি করছে, তোমার কি কোনো ফুটেজ আছে ছাত্রদের উপর পুলিশরা গুলি করছে? আমি বলি ভাই আমার তো ফুটেজ নেই, যে এটা আমি গুলি করতেছিল এটা আমি ভিডিও রেকর্ড করতে চাইনি যে আমি কিছু ভিডিও রেকর্ড করে রাখবো। পরে বলতেছে যে এটা তো তুমি তাহলে জামাত শিবিরের থেকে টাকা খেয়ে, বিএনপি থেকে টাকা খাইছো, টাকা খেয়ে তুমি এগুলো বলছো। ছাত্রদের উপর তো কেউ গুলি করে নেই, পুলিশরা গুলি করলে সন্ত্রাসীদের উপর গুলি করছে, তুমি সন্ত্রাসী। আমি বলি না, আমি তো সন্ত্রাসী কেন হবো, আমি ছাত্রদের পক্ষে গিয়েছিলাম। পরে বলতেছে যে না তুমি তো ছাত্রের পক্ষে যাও নাই, তুমি তো মেবি জামাত শিবির থেকে টাকা খাইছো, এখন তো তোমার নামে একটা মামলা হবে এমন কিছু, তুমি আপাতত চুপ থাকো, পরে নাহলে তোমার অনেক বড় একটা ক্ষতি হবে এমন কিছু একটা, এরকম একটা থ্রেট দেয় আমাকে। মানে আপনাকে চুপ থাকার জন্য থ্রেটটা? চুপ থাকার জন্য থ্রেট দিয়ে দেওয়া হয়েছে। তারপর কি আপনি চুপ থেকেছিলেন? একদমই না, আমি এর পরের দিন রেড ডিপে আপলোড দিছি। সো এরপর আমি টানা পোস্ট, তখন তো মেন্টালিটিটা এমন ছিল কি, মানে আন্দোলনের নামা জাস্ট ছাত্রদের সাপোর্ট করা বা এমন কিছু না, আন্দোলন নামা হচ্ছে নিজেকে সেভ করা। মানে এই প্রতিটা মানুষের ভিতর থেকে আই থিঙ্ক এমন একটা ফিলিং কাজ করে যে আজকে যদি আমি আন্দোলন না নামি, কালকে আমার বাসার মধ্যে এসে গুলি করলে আমরা কী করবো।